নমস্কার। ঘরোয়া কথার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। এখন সকাল 7টা বাজে, আর আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর, একদম ঝলমলে। সকাল থেকেই সুন্দর রোদ, আর আকাশের দিকে তাকিয়েই মনটা একদম খুশিতে ডগমগ হয়ে উঠল। একদম মনে হচ্ছে না সেই শরতের মেঘ, আর তার সাথেই মনে হচ্ছে সামনেই তো দুর্গাপুজো। ওহো, মনটা পুরো খুশিতে ভরে উঠল। এখন সকাল 8:30 বাজে, আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজ আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। আজ আপনাদের সঙ্গে আলোচনা করব আমাদের কিসের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, এবং এই অ্যাপয়েন্টমেন্টটা আমরা যারা বাইরের দেশ থেকে আসি তাদের জন্য কতটা প্রয়োজন সেইটা নিয়ে। আজ আমাদের পর্তুগালে টিআরসি অ্যাপ্লাই করার অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। আমার হাজবেন্ড যে ওয়ার্ক পারমিট ভিসাতে এসেছে সেটাকে D3 ক্যাটাগরি ভিসা বলে, আর আমরা ডিপেন্ডেন্ট ফ্যামিলি মেম্বার হিসেবে DF ক্যাটাগরি ভিসাতে পর্তুগালে এসেছি। এই D3 এবং এই DF ভিসার ভ্যালিডিটি থাকে 4 মাস। ইন্ডিয়া থেকে আপনাকে যখন এই D3 এবং DF ভিসা অ্যালট করে দেওয়া হয়, তখনই পর্তুগালে আপনার টিআরসি অ্যাপ্লাই করার অ্যাপয়েন্টমেন্ট শিডিউল করে দেওয়া হয়। তো সেই নিয়ম অনুযায়ী আমাদের সেই ডেটটা পড়েছে আজকে। পর্তুগালে টিআরসি রিলেটেড কাজকর্ম যে সরকারি ডিপার্টমেন্টের আন্ডারে রয়েছে, সেই ডিপার্টমেন্টকেই শর্টে বলা হয় SEF, যার ফুল ফর্ম হলো দ্য ফরেনার্স অ্যান্ড বর্ডার সার্ভিস। গোটা পর্তুগাল জুড়েই ওনাদের অনেকগুলো অফিস রয়েছে। আমাদের ভিসা অ্যালট করার সময় যে SEF অ্যাপয়েন্টমেন্ট শিডিউল করেছিল, সেটা আবার কি করেছিল জানেন? আমাদের 3জনকে 3টে আলাদা আলাদা লোকেশনের অফিসে দিয়ে দিয়েছিল, তাও আবার সেম ডে আর সেম টাইমে। পরে আবার আমাদের লয়ার সেটাকে রিস্কেডিউল করে 3জনের জন্য একই অফিসে ব্যবস্থা করেছে। এবার বলি, এই টিআরসি অ্যাপ্লাই করার জন্য আমাদের যে ডকুমেন্টগুলো সাবমিট করতে হয়েছে, তার মধ্যে রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম, পাসপোর্ট, আমাদের বাড়ির রেন্ট কন্ট্রাক্ট, স্যালারি স্লিপ, জব কন্ট্রাক্ট, পর্তুগিজ ফিসকাল নাম্বার, সোশ্যাল সিকিউরিটি নাম্বার, আমাদের ম্যারেজ সার্টিফিকেট, আর বাচ্চার বার্থ সার্টিফিকেট। তবে ইন্ডিয়ান ম্যারেজ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, এডুকেশনাল সার্টিফিকেট এগুলো কিন্তু ইন্ডিয়ান মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার থেকে অ্যাপোস্টাইল হতে হবে। এই ডকুমেন্টগুলো ছাড়াও একটা ফিস জমা দিতে হয়, যেটা বড়দের জন্য 180 ইউরো পার হেড লাগে, আর বাচ্চাদের জন্য 73 ইউরোর মতো। আমাদের সব মিলে লেগেছে 433 ইউরো, মানে ইন্ডিয়ান ভ্যালুতে করতে গেলে প্রায় 39,000 টাকা। যাক বাবা, আমাদের সব কাজ টাইম মতো কমপ্লিট হয়ে গেছে। দাঁড়ান, এবার একটু খেতেই হবে, কারণ অনেক সকাল সকাল বেরিয়ে এসেছি তো। 3জনে বিস্কিট আর জল খেয়ে চলে এসেছিলাম, আর এখন খুব খিদে পেয়ে গেছে, না খেলে আর নয়। আর এই SEF অফিসের অপোজিটেই একটা ক্যাফে রয়েছে, সেখানেই চলে এসেছি। কি আর খাবো, কফি আর মাফিন, এছাড়া তো আর এখানে কিছুই পাবো না। সেই দিয়ে এখন কাজ চালিয়ে নি। এই যে আমাদের চলে এসেছে কফি আর মাফিন।
একটা চিনি না দুটো চিনি? একটাই দাও। যে কাজের জন্য এসেছিলাম সেটাও কমপ্লিট, আর খাওয়াও কমপ্লিট। এবার বাড়ি ফেরার পালা। আর আমরা ঠিক করলাম বাড়ি ফিরবো মেট্রোতে করে। আর এখান থেকে মেট্রো পর্যন্ত দেখাচ্ছে 10 মিনিটের মতন পথ। এটুকু হেঁটেই যাব। তো হাঁটতে হাঁটতে আপনাদের বাকি কথাগুলো বলি এবার। তো এবার বলি এই টিআরসি করার কেন দরকার। যেহেতু ভিসার ভ্যালিডিটি লং টাইমের জন্য হয় না, তাই আপনাকে ভিসা নিয়ে আসার পর টিআরসি বা রেসিডেন্ট কার্ডের অ্যাপ্লাই করতে হয়, যেটা প্রথমে 2 বছরের ভ্যালিডিটি দেওয়া হয় এবং 2 বছর পর ওটাই আবার রিনিউ করলে আরও 3 বছরের ভ্যালিডিটি দেওয়া হয়। এইভাবে 5 বছর আপনি পর্তুগালে থেকে গেলে 5 বছর পর আপনি পর্তুগিজ পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তবে আমরা এত দূর ভাবিনি, কারণ আমাদের সমস্ত চিন্তাভাবনাই আমাদের একমাত্র মেয়েকে কেন্দ্র করে। কারণ ওর হায়ার স্টাডিজের জন্য ওকে পর্তুগাল থেকে বেরোতেই হবে। এখানে অনেক ভালো এবং নামকরা ইউনিভার্সিটি রয়েছে ঠিকই, কিন্তু একমাত্র মাধ্যম পর্তুগিজ, কিন্তু সেটা তো আর ও পারবে না। তাই ওকে তো এখান থেকে বেরোতেই হবে। আর ও বেরোনো মানে আমরা কি আর এখানে থাকবো? তাই যখন যেমন প্রয়োজন হবে আমরা সেভাবেই এগোবো। ইন্ডিয়া থেকে পর্তুগিজ ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া, তারপর এখানে এসে টিআরসি পাওয়া এবং পরবর্তীকালে পিআর পাওয়া, এই সমস্ত কাজের জন্যই কিন্তু কোনো একজন পর্তুগিজ লয়ারের হেল্প নেওয়া উচিত। না হলে কোনোভাবে একবার যদি কোনো অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়, সেকেন্ড টাইম রিঅ্যাপ্লাই করে এগুলো পাওয়া কিন্তু খুব চাপ হয়ে যায়। তবে আমাদের শুরু থেকেই যেহেতু কোম্পানির লয়ারের সাপোর্ট ছিল, তাই কোনো রকম প্রবলেম ফেস করতেই হয়নি আমাদের। আর এই টিআরসি পাওয়াটা এখানে কিন্তু ভীষণ জরুরি, কারণ যতক্ষণ না আপনি পর্তুগালের রেসিডেন্স কার্ড পাচ্ছেন, আপনি কিন্তু কোনো সরকারি সুযোগ সুবিধা এখানে পাবেন না। তার মধ্যে বিশেষ অন্যতম প্রয়োজন হলো মেডিকেল ফেসিলিটি। আর এই মেডিকেল ফেসিলিটির প্রয়োজনটা যে কতটা, সেটা কিন্তু আমরা সবাই জানি। আমরা যে আজকে টিআরসির জন্য অ্যাপ্লাই করলাম, এই কার্ডটা আমাদের হাতে পেতে প্রায় 3 মাস মতো টাইম লাগবে, যেটা এখানে টাইম লিমিটটা দেওয়া রয়েছে। তবে অ্যাকচুয়াল টাইম এত লাগে না। এর যে কলিগরা আগে এসেছে, তারা যে অ্যাপ্লাই করেছে, তারা বলল ওই 15 থেকে 1 মাসের মধ্যেই চলে আসে। তাই আমরাও প্রে করছি যেন আমাদেরও 15 থেকে 1 মাসের মধ্যে কার্ডগুলো চলে আসে। বাহ, রাস্তার ধারে কতগুলো স্টল বসেছে, কিন্তু প্রত্যেকটাতেই চুরোজ। বেশ, আমাদের ওখানে যদি এরকম স্টল থাকতো, কত রকম খাবার দাবার পেতাম। ফুচকা, এগরোল, মোমো, চপ, কাটলেট, ফিশ ফ্রাই, চাউমিন। ওহো, বলতে বলতেই যেন জিভ দিয়ে জল গড়িয়ে আসছে। কতদিন যে এসব খাইনি। এখানে তো সব কিছুতেই মিষ্টি। তবে চুরোস যে খারাপ খেতে লাগে তা নয়, ভালোই লাগে, কিন্তু সব সময় কি আর মিষ্টি খেতে ভালো লাগে? মনে হচ্ছে এখানে কোনো মেলা জাতীয় কিছু বসেছে। অনেকগুলো পরপর গাড়ি, তবে সবেই চুরোস পাওয়া যাচ্ছে। সামনের দিকে এই ফ্ল্যাট এরিয়াতে অনেকগুলো দোকান দেখা যাচ্ছে। চলুন তো একবার এগিয়ে গিয়ে দেখি। হ্যাঁ, কিছু একটা মেলা চলছে এখানে। আরে বাহ, ওখানে যাবে? কি কি গাছ?
লোকাল ব্রেড সব, হ্যাঁ। দাঁড়াও, গাড়ি হুম। ঠিক আছে। বাবা, সকাল থেকে এত ঝলমলে ওয়েদার ছিল, এখন আবার ধীরে ধীরে মেঘ করে গেছে, আর কি প্রচন্ড হাওয়া দিচ্ছে। আর এই জায়গাটাতে কত ফুলের চারা নিয়ে বসেছে, কি সুন্দর সুন্দর ফুল। দাঁড়ান, একটা জিনিস আপনাদের দেখাই। কিছুদিন আগের একটা ব্লগে আপনাদেরকে বলেছিলাম ক্রিকেট মানে ওই ঝিঁঝি পোকা খাঁচায় করে নিয়ে যায় আর পোষে, এই যে সেটাই এটা। একটা পুচকি সে কিনে নিয়ে যাচ্ছে, আর তার কি মজা। এই যে এই যে এই পুচকিটা দেখেছেন, ওর হাতে একটা ছোট্ট খাঁচা, ওর মধ্যে ওই ঝিঁঝি পোকাটা আছে। ওটা পেয়ে যে ও কি আনন্দে তিড়িং বিড়িং লাফাচ্ছিল, দেখে তো আমার মানে হাসিই থামছিল না। চলুন, এই মেলাটা দেখতে দেখতে আজ আমিও আমার ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যখন ব্লগটা দেখবেন প্লিজ একটা লাইক করে দেবেন। আর যদি এই টিআরসি সম্বন্ধে আরও কিছু আপনাদের জিজ্ঞাসা থাকে তবে সেগুলোও আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন বা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তবে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধানে থাকুন। নমস্কার।